আমি ফিচার থেকে একটু 3D করবো এটাকে। আমি এটাকে একটু 3D করে নিলাম, এটাকে আমি ব্লেন্ড রেখে এটাকে আমি 3D করলাম, এটাকে আমি 90 করলাম। আচ্ছা, অনেক সময় কি হয় আমাদের এই মাথাগুলো থেতলে থাকে, মাথাগুলো কি থাকে, থেতলে থাকে, এগুলো ওই যে আপনার বন্দুকের যে ইগুলো হয় না, যে বুলেট গুলো হয় সেরকম। আচ্ছা, আমি এখান থেকে এইরকম বন্দুকের বুলেট কিভাবে বানাবো? আপনার কিন্তু কারো আইডিয়া আছে? এই মাথাগুলো আমি এই সোজা মাথাকে কিভাবে ব্যাখ্যা করবো? লিজানুর ভাই কোনো আইডিয়া আছে? ফরিদ ভাই কোনো আইডিয়া আছে? ফিলেট করবেন নাকি? করবো না, আমি ফিলে ছাড়া করবো। আচ্ছা, দেখেন, আমি ব্লেন্ড করলাম 90, এটার ডাইমেনশন আছে কত? 90। আমি এর নিচে কি লেখা আছে? ডেফ, এইটা এর মাথাটা একটু করা, দেখেন ডেফ লেখা, বা এখানে কোনো কোনো ডেফ এর কোনো নাই। আমি এটার উপরে ক্লিক করবো, একটু ক্লিক করার পর এখানে 1 ডিগ্রি আছে। এখন দেখেন 1 ডিগ্রি হওয়ার পর মাথায় গিয়ে একটু একটু বেঁকে গেছে না? একটু বেঁকে গেছে। এখানে আমি 40 ডিগ্রি 50 ডিগ্রি যেটা আমি করে আমি করে দেবো, আমি 50 ডিগ্রি করবি। দেখেন 50 ডিগ্রি করার পর কি হয়েছে, এইটা কি হয়েছে, মাথাটা একটু থেতলে ফেলছে। আমি এটাকে আর কমাই দিই। Okay, দেখেন 3 ডিগ্রি করার পর কি হয়েছে, এটা কিন্তু পিরামিডের মতো হয়ে গেছে। এটা কি হয়েছে, একটু পিরামিডের মতো হয়ে গেছে, তাই না রিজনাল ভাই? এটা কি হয়েছে, একটু পিরামিডের মতো হয়ে গেছে। জি ভাই। ডেপটা বোঝানোর চেষ্টা করছি, ডেপ ডেপ দিলে আসলে কি হয়, ডিগ্রি দিলে কি হয়। আমাদের কিছু কিছু সময় মাথা আহ, কিছু চ্যাপ্টা টাইপের হয় বা এরকম টাইপের হয়, তখন আমাদের কি করতে হবে, ওই যে আপনাদের এই ডেপটা দিয়ে এটাকে মাথায় একটু থেতলে ফেলতে হবে। বা আপনি ফিলেটও করতে পারেন। আমি ফিলেটের কথা বলছি না এখানে, আমি জাস্ট এখানে ডেপ কথা বলতেছি। আচ্ছা, এখন দেখেন এখানে কিন্তু আমাদের মেটাল যুক্ত হয়েছে, তাই না? একটা পিরামিডের মধ্যে হয়েছে। আচ্ছা, আমি যদি চাই এই যে নিচের অংশটা, এই নিচের অংশটা এখান থেকেই আবার আমাদের হবে। এখান থেকে কি হবে, আবার এই নিচের দিকে হবে। এখান থেকে কি হবে, নিচের দিকে হবে। বাট আমি কোনো স্কেচ করবো না, কোনো কিছুই করবো না। আমি এখান থেকে এই এই বক্সের ভিতর থেকে এটা নিচ দিকে করবো। আমি এটা কিভাবে করবো একটু বলেন তো দেখি, আইডিয়া আছে কিনা? আগে তো মিরর করতাম, এখন কি ডাইরেকশন চেঞ্জ করবেন নাকি? না না না, এখন দেখেন আমাদের এখানে কি লেখা আছে, ডিরেকশন টু। ডিরেকশন টু, এটা কিন্তু ডিরেকশন ওয়ান। এটা কিন্তু ডিরেকশন ওয়ান, মানে উপরের দিকে করে ফেলছি। যদি আমাদের কখনো নিচের দিকে করার প্রয়োজন হয় তখন আমরা ডিরেকশন টু করবো। যখন কোনো যদি আমাদের কখনো নিচের দিকে করার প্রয়োজন হয়, যদি আমাদের কখনো নিচের দিকে করার প্রয়োজন হয় তখন আমরা কি করবো, ডিরেকশন টু করবো। কি করবো, ডিরেকশন টু দিব। আমি একটু ডিরেকশন টু দিই। দেখেন ডিরেকশন টু দেওয়ার পর কি হয়েছে, আবার সেম ভাবে, আবার সেম ভাবে কি হয়েছে, ওই ওই যে আপনার নিচে উপরে যে বক্স গুলো ছিল, ব্ল্যান্ড, ব্ল্যান্ড ডাইমেনশন, ডেপ, সেম ভাবে কিন্তু এখানেও আসছে। এন্ড নিচে ডাইমেনশন, এখানে আমি ডাইমেনশন বাড়াই দিই। এখানে আমি 30 করে দিই, 30। দেখেন এখানে আমি ডেপটা করবো কত, 0 ডিগ্রি করে দেবো। ডেপটা করবো 0 ডিগ্রি করে দেবো। এখন দেখেন এটা কি হয়েছে, ওই যে আমাদের আহ এই হয় না যে দাবার 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 গুটি গুলো বা ব্লেড গুলো, সেরকম হয়েছে, তাই না? আমি চাই এটা এটা সম্ভব হয়েছে শুধুমাত্র ডিরেকশন টুর কারণে। যদি আমরা ডিরেকশন টুটা অফ করে দিই তাহলে এটা চলে যাবে। এখন আমি ডিরেকশন অন করে দিলে এটা কি হবে, নিচের দিকে চলে আসবে। আমার কথা বুঝতে পারছেন? জি জি। রিজনাল ভাই বুঝতে পারছেন? জি ভাই। তাহলে আমাদের এইগুলো সবকিছু ক্লিয়ার। আমি ওকে দিলাম, একরকম একটা মাধ্যমে আমি একটু হয়ে গেল। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখাই। অনেক সময় কি হয়, আমাদের ভিতরে ফাঁপা থাকে, ফাঁপা যাতে, রেকর্ড হচ্ছে তো না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, দেখে মেন মেন জিনিসগুলো আমি দিয়ে দেবো, এডিট করে দিয়ে দেবো। সবগুলো রেকর্ড হচ্ছে, পরিবর্তে আমি মেন মেন জিনিসগুলো সব কিছু দিয়ে দেবো আপনাকে। আচ্ছা, এখন দেখেন আমি এখানে একটা ডাইমেনশন দিলাম, এটা হচ্ছে 150। আমি এখন কি করবো, এখানে আমি ফিচারে যাব, ফিচার থেকে এক্সট্রুড বস বেস। আচ্ছা, এটা আমি বস বেস করবো কত, 100-তে বা 200-তে। আচ্ছা, এটা আমি 200-তে একটু বস বেস করি। আচ্ছা, 200-তে। আচ্ছা, এইটার ভিতরে যদি আমি কাট করতে চাই আমার কি করতে হবে, এখানে স্কেচ করতে হবে, দেন হচ্ছে এক্সট্রুড কাটের ভিতর থেকে এটাকে আমাদের কাট করতে হবে, তাই না? আমি এইটা করবো না, আমি এই বক্সের ভিতর থেকে এটাকে কাট করে ফেলবো। এটা আমি কিভাবে করবো, আপনাদের কি কোনো আইডিয়া আছে? এই বক্সের ভিতর থেকে এটাকে আমরা কিভাবে কাট করবো, এই বক্সের মধ্যে থেকে এটাকে আমরা কিভাবে কাট করবো? আচ্ছা, এখন দেখেন ডিরেকশন টু নিচে লেখা আছে কি থিং ফিচার। ডিরেকশন টু নিচে কি লেখা আছে, থিং ফিচার।
আমি যদি থিম ফিচারের ভিতরে যাই, এখন দেখেন ওয়ান ডিরেকশন নিচে লেখা আছে 10, এটা কি আছে 10 মিলিমিটার ধরে এখান থেকে কোন হচ্ছে 10, ভিতরে ঢুকাছে কত ঢুকাছে সে কি করছে, কেটে ফেলছে। আমি এখানে একটু ডাইমেনশন একটু কমাই দেবো, এখানে আমি 5 করে দিই। আচ্ছা, এখন যদি আমি ওকে দিই, এখন দেখেন এটা কি হয়েছে, ভিতর থেকে সে কি করছে, কেটে ফেলছে। ভিতর থেকে সে কি করছে, কেটে ফেলছে। আমার কথা বুঝতে পারছেন? ভিতর সে কি করছে, কেটে ফেলছে। এটা পরে দুই ভাবে যায়, এক হচ্ছে আপনার আপনার হচ্ছে এক্সট্রুড কাট করে, অথবা এটা রিভলস কাট করে আপনি কাটতে পারবেন এভাবে, বা শেল করেও কাটতে পারবেন। আমি একটা দেখালাম কিভাবে ফিচারের ভিতর থেকে আপনি কিভাবে কাটবেন। আমি আপনাদের দেখাইছি কি ফিচারের মধ্যে থেকে আপনি সেটা কিভাবে কাটবেন। আমার কথা বুঝতে পারছেন? ফিচার কি ক্লিয়ার? এক্সট্রুড বলতেছি ক্লিয়ার আপনাদের? না, মোটামুটি ক্লিয়ার। হ্যাঁ, মোটামুটি clear। মানে প্র্যাকটিস করলে বোঝা যাবে আর কি সমস্যা কোথায়। তাহলে আপনাদের আরো আইডিয়া হবে। রিজওয়ানুর ভাই, আইডিয়া হয়েছে মোটামুটি? জি ভাইয়া।